আনোয়ার হোসেন জিন্দাবাদ, আমিনুল হক জিন্দাবাদ, আনোয়ার হোসেন শিলচর জেলা কংগ্রেস কমিটি। এখানে যারা আছেন আপনারা প্রত্যেকেই রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রত্যেকের রাজনীতির অভিজ্ঞতা আছে, কিন্তু এইবারের যে নির্বাচন এটা গতানুগতিক নির্বাচন না। এই নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন যে সুন্দর দেশ ভারতীয় জাতীয় কংগ্রেস সৃষ্টি করেছিল, যে সুন্দর দেশ ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে স্বাধীন হয়েছিল, এই দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। আপনারা জানেন এই কংগ্রেস দলের নেতৃত্বেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং কংগ্রেস দলের উদ্যোগেই ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে বিশ্ব সমৃদ্ধ যে সংবিধান রচনা করা হয়েছিল, যে সংবিধান ছিল সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ সংবিধান, এবং এই সংবিধানের দ্বারা পরিচালিত হয়ে একটা সুন্দর ভারত আমরা দেখতে পেরেছিলাম। আজকের দিনে এই সুন্দর ভারত ধ্বংস হওয়ার পথে, এই যে সুন্দর সংবিধান, এই সংবিধান ধ্বংস করার পথে, এই সংবিধান প্রদত্ত যে গণতন্ত্র, এই গণতন্ত্র ধ্বংস করার পথে। তাই বলছি বন্ধুগণ, এইবারে নির্বাচন আপনারা ভোট করবি না, কংগ্রেস করবি না, আপনারা একজন সৈনিক। এইবারের নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আপনারা প্রত্যেকজন সৈনিক হিসাবে চলুন আমরা এই নির্বাচনে জয়ী হয়ে ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা ধরে রাখার চেষ্টা করি। আমাদের এবারের লড়াই এই বর্তমান স্বৈরাচারী সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আমাদের এইবারের লড়াই এই বর্তমান সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই। অন্যায় কি করেছে আপনারা দেখেছেন, মিথ্যাচার কি করেছে আপনারা দেখেছেন। গত দুইবারের মোদী সরকারে যে প্রতিশ্রুতি ছিল 2 কোটি করে প্রতি বছরের চাকরি, আমাদের শিলচরের থেকে মেঘালয় যাওয়ার যে ন্যাশনাল হাইওয়ে ঠিক করে দেওয়া, মহাসড়ক ঠিক করে দেওয়া, আজকে পর্যন্ত এই কাজগুলো হয়নি। এটা হচ্ছে ওদের মিথ্যাচার। অন্যায় কি করেছে আপনারা দেখতে পেরেছেন। আমাদের নেতা রাহুল গান্ধী কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত ভারতের বিভিন্ন গ্রামে গ্রামে প্রতিটা প্রান্তে গিয়ে উনি দেখেছেন সমস্ত বিরাট ভাবে কাজ করে আমরা দেখিয়ে দিতে হবে যাতে আমাদের কংগ্রেসের শক্তি আছে। আর আমি আমরা আরো শক্তি পাবো এবং আমাদের আগামী দিনের কংগ্রেসের শক্তি আরো বর্ধিত হবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে